International Day in Support of Victims of Torture 2026 এই দিবসটি টর্চার দিবস আন্তর্জাতিকভাবে যেটা পালন করা হয় সেটাকে সামনে রেখে আজকে আমাদের এই আয়োজন মায়ের ডাক এবং এইচআরডিসি একই উদ্যোগে এবং ইউএনডিপির তত্ত্বাবধানে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী সম্মানিত মন্ত্রী এবং আমাদের মাঝে আছেন আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম আরমান ভাই, আমাদের মাঝে আছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন ভাই, আমাদের মাঝে আছেন আমাদের মায়ের ডাকের চেয়ারম্যান হাজরা খাতুন, আমাদের মাঝে আছেন আমাদের আইসিডি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ভাই এবং আমাদের মাঝে আরো সংসদ সদস্যরা আসছেন, যুক্ত হচ্ছেন, আরো মানবাধিকার কর্মীরা আসছেন। সেকেন্ড সেশনে আপনারা তাদেরকে দেখতে পাবেন। আপনারা সবার আমাদের কাছে যারা সবচেয়ে আগে এখন তারা হচ্ছেন আমাদের সাথে যারা বিগত স্বৈর শাসনের নির্যাতনের ভিক্টিমের শিকার, গুমের শিকার, বিচার বহির্ভূত হত্যার শিকার, বিভিন্ন টর্চারের শিকার যে ভিক্টিমরা আমাদের সাথে আজকে সাথে আছেন সকলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ 26শে জুন জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস। এই গুরুত্বপূর্ণ দিবসে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ে আয়োজিত জাতীয় সংলাপে উপস্থিত হতে পারছি আমরা সবাই এবং এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সাথে আছেন আমাদের হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার এর জেনারেল সেক্রেটারি, মানবাধিকার কর্মী এবং যিনি আমাদের জন্য আমাদের কি নোটটা উপস্থাপন করবেন। এরপরে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা সবাই জানি যে আমরা বিগত সময়ে স্বৈর শাসনের বিগত 1.5 যুগেরও বেশি সময় একটা ঐতিহাসিক ভাবে একটা গণ অভ্যুত্থান পেয়েছি 5ই অগস্টে, কিন্তু তার আগের যে সময়টা সেই সময়টাতে নির্বিচারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উপরে, সাধারণ মানুষের উপরে রাষ্ট্রীয় যন্ত্রের যে নিপীড়ন হয়েছিল রাষ্ট্রীয় বাহিনীদের দ্বারা, সেই নিপীড়নের মধ্যে পড়েছিল হাজারো বলপূর্বক গুমের পরিবার, বিচার বহির্ভূত হত্যার শিকার সে সমস্ত পরিবার এবং এটা সুপরিকল্পিতভাবে ভিন্নমত দমন ও ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছিল। গত অন্তর্বর্তী সরকারের সময়ে গুম সংক্রান্ত কমিশন গঠন করা হয়েছিল এবং প্রকাশিত তথ্য প্রতিবেদনে বিভিন্ন সময় সংঘটিত গুমের ভয়াবহ পরিসংখ্যানগুলো সেখানে উঠে এসেছে। 2026 সালের শুরুতে প্রকাশিত জাতীয় গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে মোট 1913টি গুম তদন্ত কমিশনে জমা পড়ে। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে 1569টি গুমের ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায় ইনভেস্টিগেশনের মাধ্যমে। এর মধ্যে গুমের পর 1282 জন ফিরে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত গুম হওয়ার পর ফেরত আসেননি 251 জন। গুম হওয়ার পর 36 জন যারা গুমের ভিক্টিম ছিলেন তাদের পরবর্তীতে লাশ খুঁজে পাওয়া যায়। গুমের শিকার ব্যক্তিদের পেছনে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক এবং এসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ সরাসরি জড়িত ছিল। গুম কমিশনের সদস্য এবং যারা কাজ করছিলেন তারা বলেছেন এখনো যে গুমের অভিযোগগুলো এসছে তার উপরে গুমের সংখ্যা হয়তো 4 থেকে 5,000ও হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের আমাদের ভাই সাজিদুল ইসলাম সুমন, ইলিয়াস আলী ভাই সহ আমরা জানি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন গুমের ভিক্টিম আমাদের আনিসুর রহমান খোকন ভাই, ব্যারিস্টার আরমান ভাই সহ আরো অনেক গুমের ভিক্টিমরা আমাদের সামনে যারা গুম হয়ে ফেরত এসেছেন তারা ফেরত এসেছেন। গুম হওয়ার পরে ফেরত আসেননি এরকম অনেক পরিবার আমাদের মাঝে আছেন, বিচার বহির্ভূত হত্যার পরিবার আমাদের মাঝে আছেন। আমরা সম্প্রতিকালে দেখতে পেয়েছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনিও গুমের শিকার এবং নির্যাতনের শিকার হয়েছেন, জানতে পারলাম যে আমাদের নিখোঁজ নেতা ইলিয়াস আলী ভাইকে অপহরণ ও গুম করার পেছনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান এবং তাকে ট্রাইব্যুনালে জবানবন্দিতে আনা হয়েছিল এবং এর মধ্যে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল সেখানে তারই সেনা সদস্য ইমরুল কায়েস আর বাকি আমাদের যারা এই কিছু তথ্য হয়তো সামনে আসছে ইনভেস্টিগেশনের মাধ্যমে
বাকি আমাদের মতো ভাইদের মতো যারা আছে, যারা এখনো ফেরত আসেনি, সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু স্পেসিফিক তথ্য আমরা শেষ পর্যন্ত জানতে পারিনি এখনো, এবং আমরা জানি ইনভেস্টিগেশনগুলো চলমান আছে। এখনো শত শত পরিবার আমাদের সাথে আছেন যারা এখনো সন্তান, পিতা, তাদের স্বামী এবং ভাইদের জন্য এখনো অপেক্ষা করে আছেন। গুম কমিশনের তদন্ত ঘটনায় সম্পৃক্ত কর্মকর্তা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের বয়ানে উঠে এসেছে গুম ও নির্যাতনের নানা বর্ণনা। আটক করার পর ভুক্তভোগীদের সাধারণত কোন কোন সিক্রেট ডিটেনশন সেলগুলোতে রাখা হতো, এগুলো গুম কমিশনের ইনভেস্টিগেশনে রাখা হয়েছে। আটককালে 48 ঘন্টা থেকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস, বছর পর্যন্ত তাদেরকে এই বন্দিশালাগুলোতে রাখা হতো, এবং বিভিন্ন বন্দিশালার মধ্যে তাদেরকে ভয়ঙ্কর রকম, অস্বস্তিকর রকম বন্দিশালার মধ্যে গোপনীয় ভিডিওর মাধ্যমে তাদেরকে মনিটর করা হতো। কখনো গামছা বেঁধে, কখনো জবাবখুঁজি বেঁধে, কখনো হাত ছাদের সাথে ঝুলিয়ে, সিলিংয়ে ঝুলিয়ে বেধড়ক ভাবে তাদেরকে মারা হতো। এবং আপনারা বিভিন্ন কমিশনের তথ্যতে দেখেছেন রিভলভিং চেয়ার, কোন কোন চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হতো, কিভাবে টর্চার করা হতো, এবং এবং এই তথ্য অনেকগুলো আমরা জানতে পেরেছি যে ভাইরা আমাদের মাঝে ঘুরে পরে ফেরত এসেছেন তাদের মাধ্যমে, যারা সার্ভাইভার তাদের মাধ্যমে, যারা ইনভেস্টিগেশন করেছেন তাদের মাধ্যমে। এক একটা পরিবার যারা অপেক্ষারত, এখনো তাদের স্বজনরা কোথায় আছে, কেমন আছে এখনো জানে না, জীবিত আছেন নাকি তারা আমাদের মাঝে নাই। আমরা সব সত্যগুলো আসলে জানতে চাই, সবগুলো তথ্য সব পরিবারের সামনে আসুক। এই যে বর্ণনা, ভয়ঙ্কর রকম টর্চারের বর্ণনা, তাদের সাথে কি করা হয়েছিল এই আয়নাঘরের বন্দিশালাগুলোতে, এবং পরবর্তীতে তাদের সাথে কি করা হয়েছিল, আমরা সেই সত্যগুলো জানতে চাই। এবং মুক্তির পর নির্যাতনের শিকার ব্যক্তিরা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ট্রমার মধ্যে থাকেন। অনেকের চোখ, হাত ও পায়ের নখ স্থায়ীভাবে ক্ষত হয়ে যায়। অর্থনৈতিকভাবে এই পরিবারগুলো ধ্বংসের মুখে পড়ে আছে। বিশেষ করে উপার্জনক্ষম একজন সদস্য যখন পরিবার থেকে চলে যায়, সেই পরিবারগুলোর জন্য এই জীবন ধারণ করাটা অনেক বেশি কষ্টকর। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের, আমাদের যে পরিবারগুলো বছরের পর বছর অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, আর্থিক সংকটের মধ্যে রয়েছে। অনেক পরিবারের বিধবা নারী, বৃদ্ধ পিতামাতা এবং সন্তানরা এখনো পর্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। মানবিক ও সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে এসব পরিবারের প্রতি রাষ্ট্রের বিশেষ সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। মানবিক ও সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে আমরা মনে করি এদের জন্য, পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন কর্মসূচি, যোগ্য সদস্যদের কর্মসংস্থান, সন্তানদের শিক্ষাবৃত্তি, স্থায়ী সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা আমাদের জন্য এখন অনেক বেশি প্রয়োজন। গুমের শিকার পরিবারগুলোর মর্যাদাপূর্ণ পুনর্বাসনী হোক একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশের মূল ভিত্তি। আমি আমার বক্তব্যের শেষে, একদম শেষে, আমি কিছু ব্যবস্থা পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন রেখে যাচ্ছি। প্রথমেই আমরা বিচার চাই, স্বচ্ছ বিচার চাই, সত্যগুলো জানতে চাই। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা, পরিবারের যোগ্য সদস্যদের সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষতিগ্রস্ত পরিবারদের মাসিক ভাতা বা এককালীন আর্থিক সহায়তা প্রদান, সন্তানদের শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে শিক্ষা সুবিধা নিশ্চিত করা, পরিবারের সদস্যের জন্য চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে এদেরকে সকলকে আমাদেরকে অন্তর্ভুক্ত করা। এমন মানবিক ও ইতিবাচক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি, এবং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি। যারা আমাদের নেতা আমাদের সাথে আছেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি এখন এফজিআরডি মন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, কিন্তু বিগত 15 বছরের নির্যাতনের সময়, 15 বছরে যখন আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হতো না, যখন একটা আন্দোলন করার জন্য আমাদেরকে ঘিরে ধরে রাখা হতো আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, তিনি ছায়া হয়ে আমাদের পাশে ছিলেন, সাহস জুগিয়েছেন, আন্দোলনের সাথে ছিলেন, ভয় করেননি, আমাদেরকে সাহস দিয়েছেন স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য।
তার আমরা আশা করব এখনকার সরকার ইনশাল্লাহ সেই ন্যায় বিচার আমাদেরকে নিশ্চিত করবে। এই পরিবারগুলোর দায়িত্ব ইনশাল্লাহ রাষ্ট্র বহন করবে। আমরা সবাই মিলে বাংলাদেশকে সেই বাংলাদেশ বিনির্মাণ করব, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন। এবং আমি আশা করি ইনশাল্লাহ সেই নেতৃত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যে দৃঢ় নেতৃত্ব আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।